কি একটু চিন্তায় পড়ে গেলাম। আগে মানুষকে ধোকা দেওয়া কত সহজ আছিল, আর এখন বড় মানুষকেও ধোকা দিতে পারি না, ছোট মানুষকেও ধোকা দিতে পারি না। কি একটা জ্বালা, এই চিন্তায় আর ভাল লাগে না। এখন মানুষের কাছে ধোকা দিতে গেলে কি একটা ধোয়া পড়ে, আমি সেখানে টিকতেই পারি না। আর কালকে তো ওই পিচ্চিটাকে ধোকা দিতে গিয়া কি একটা ধোয়া পড়লো, পুরা শরীর আগুন ধরে গেল। ভাবছিলাম যে বড় মানুষের চাইতে ছোট মানুষকে ধোকা দেওয়া অনেক সহজ হবে, কিন্তু এখন দেখছি ওদেরকে ধোকা দেয় আরো কঠিন। না, ওকে তো না, ছোট মানুষকে এইভাবে ধোকা দেওয়া যাবে না, ওদেরকে অন্য পলিসিতে এখন থেকে ধোকা দিতে হবে। হি হা হা। আরে ওই তো কালকের ওই ছেলেটা আসতেছে, আজকে মনে হয় মাদ্রাসা যাইতেছে, সাথে ব্যাগ আছে। যাই হোক, আজকে ওকে আমি ধোকা দেবই। না, ওকে সদাই দেখিয়ে লোভ দেখিয়ে ওকে ধোকা দেওয়া যাবে না, ওকে আমি ভয় দেখাবো। হা হা হা, হি হা হা। আসুক, ওকে কি দিয়ে ভয় দেখানো যায়? হা হা হা, এই তো পেয়েছি। ওকে আমি সাপ হয়ে ধোকা দেব, সাপ হয়ে ওকে ভয় দেখাবো, ও ভয় পেয়ে মাদ্রাসার যাবে না। হা হা হা, হা হা হা। তখন আমার গল্প সফল হয়ে যাবে। হি হা হা, হি হা। আরে আয় আয় আয়, তুই আয় আয়, আজকে তোকে আমি এমন ভয় দেখাবো তুই সারা জীবন মনে রাখবি। হি হা হা হা। আরে আয় আয় আয়, যাই ওখানে গিয়ে সাপ হয়ে পড়ি। আরে এই তো এইখানে, ও আসলে ও একদম তলাইশা হয়ে যাবে। যাই এবার আমি সাপ হয়ে যাই। আরে কোন দিকে আসলো, এটা কোন সময় দেখি না। আরে এটা তো সাবধান হইতেছে না, এটা নিশ্চয়ই শৈতান। দাদা শৈতান, আমি তোকে শিক্ষা দিতেছি। আমি মাদ্রাসা যেতেছি, তাই শৈতান আমার পটাকতেছে। আউযুবিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লে সাপ কোনে গেল? আমি আগে জানছিলাম এটা সাপ না শৈতান। শৈতান বোঝে কে বাঁচাতো? আরে এ তো কোনো সাধারণ বাচ্চা নয় লাইলা, এ হলো আলেমের বাচ্চা। তার জন্য তো ওকে আমি ধোকা দিতে পারছি না। আমি যখনই ওকে ধোকা দিতে চাই, ও কি এক দোয়া পড়ে, পুরা শরীর আগুন ধরে যায়। এ তো সাধারণ বাচ্চা হলে তো প্রথমেই আমার ধোকায় পড়ে যেত, এ সাধারণ বাচ্চা নয়। যাই হোক, এখন থেকে ওর পিছে লাগা যাবে না, ওর পিছে লাগলে আমার জীবন শেষ হয়ে যাবে। না না না, আমি আর ওর পিছে লাগবো না। ও বাদ, এখন থেকে আমি অন্য লোককে ধোকা দেবো। হি হা হা হা, হি হা হা। যাই, এবার চলে যাই।